হাসতেছি, হ্যাঁ রপ্নাতে আসছো, এবার বড় হও, তারপরে তোমাকে একটা প্রেম করাই দিব। বাচ্চারা দুইটারে ঘর থেকে বের করে দিব। বাবার মতো পচা হওয়া যাবে না, তাই না বাবা? যদি কারো হৃদয় ভাঙে, লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম, সুখে থেকো, আরে সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো। কে উনি? তোমার ও হচ্ছে মনের দুয়ার রোহান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো। আমার কাছে দাও। আসো বাবু, আমার বাবাটা। শুধু তোমারই থাকবো আমি, তোমার কেমন আছো? ভালো। তুমি? ভালো। আমি শুনছিলাম তুমি নাকি ওই মেয়েটাকেই বিয়ে করেছিলে, তো সে কই? ও তো বাসায় সংসার সামলাচ্ছে, ব্যস্ত। ও আচ্ছা, তাহলে তো সুখে আছো, ভালো তো। যাক, যে যার জায়গা থেকে সুখে থাকলেই ভালো। তবে তোমাকে দেখে খুব অগোছালো লাগছে। অগোছালো কই? না, আসলে শরীরটা একটু খারাপ তো, এজন্য আর কি। একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? মানে হ্যাপি বার্থডে জান। কি সস্তার ফুল কিনছো? কই থেকে নিছো এটা? রাস্তা থেকে করে আনছো নাকি? কি রুচি তোমার! আচ্ছা, তোমার রুচি কি কখনো চেঞ্জ হবে না? মানে একটা মানুষ এরকম কেন হবে? নিজেকে আয়না একবার দেখছো? কি পড়ছো এটা? লালের সাথে ওন্না, আরে রুচি! দেখো, আমি তো একটা টাইমে ভালো জব করব, আমার গাড়ি থাকবে, আমি একটা জায়গাতে যাব, আমার হাই ক্লাস, এখনই আমার হাই ক্লাস ফ্রেন্ড সার্কেল, তাদের সামনে যদি আমি তোমাকে নিয়ে যাই, আমার ইজ্জতটা থাকবে। কারণ তোমার তো কোনো রুচি বোধই নেই। আমার তো যত্নে রাখার কেউ নাই, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তোমার রুচি কখনো চেঞ্জ হবে না। বহুত বলছি, বহুত। আর কোনোদিন বলে লাভ হবে না, কারণ তুমি সবসময় এই বেশভূষাতেই থাকবে। তোমার সাথে না আমার যায় না। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, খুব ঠান্ডাভাবে, সুন্দরভাবে, সফট মস্তিষ্কে বলে দিচ্ছি, আমার তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। কি পরিবর্তন তোমার! ভাবতেও পারিনি একটা মানুষ এভাবে এতটা পরিবর্তন হতে পারে। মানে আমি আমার আগের অরিকে আর এই অরিকে মিলাতেই পারছি না। অনেক সুন্দর লাগছে তোমাকে। যত্নে রাখতে জানলে নারীরা সুন্দরী থাকে। নারী হচ্ছে ফুলের মতো, যত্নে রাখলে অনেক দিন টিকে, আর অবহেলা করলে খুব তাড়াতাড়ি পচে যায়। আচ্ছা থাকো, যাই। যাকে নিয়ে করলে আমি ভালো নেই, তোমাকে আমি মিথ্যে বলেছি। এই আজই আমার ডিভোর্স, আর আজকে তোমার সাথে দেখা। ঘনালে সন্ধ্যা প্রকৃতি ভালোভাবে মনে করিয়ে দিল আসলে করলে খেলা, কাউকে ঠকানোর অবহেলা, শেষ পরিণতি কি হতে পারে।